আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত একটি ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কিভাবে সহজে মনে রাখা যায় সেটা একটি গল্পের মাধ্যমে দেখিয়েছিলাম। আজকে তেমনই আরেকটি গল্পের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কিভাবে মনে রাখা যায় সেটা সম্পর্কে দেখব। চলুন দেখি। বলছে বসন্তকালে অরূপ ও রতনদা শ্যামা ও বাল্লিকে নিয়ে পূজা বিসর্জন দিতে গিয়ে শারদোৎসব থেকে রাজার মুকুট চুরি করে ডাচদের ঋণ শোধ করে মুক্ত মনে দেশে ফিরল। আসলে এটা একটা গল্প। কেমন যে কোন সময় বসন্তকালে কে কে অরূপ ও রতন কাকে কে নিয়েছিল? শ্যামা ও বাল্লিকে নিয়েছিল। নিয়ে কি করতে গিয়েছিল? পূজা বিসর্জন দিতে গিয়েছিল। ওইখানে একটা কি হচ্ছিল? শারদ উৎসব হচ্ছিল। সেই উৎসবে রাজার যে মুকুট ছিল সেটা ওরা চুরি করছে। চুরি করে ডাচ কাদের বলা হয়? নেদারল্যান্ড বাসীদের ডাচ বলা হতো। ডাচদের কাছে একটা ঋণ ছিল, সেটা পরিশোধ করে মুক্ত মনে দেশে ফিরে আসছিল। তাহলে এখন দেখেন, বসন্ত থেকে বসন্ত, কালে থেকে কালের যাত্রা, থেকে অচলায়তন, রু থেকে রুদ্রচন্দ্র, থেকে পরিত্রাণ, থেকে রক্তকরবী, থেকে তপতি, থেকে নলিনী। এখানে একটা খেয়াল করবেন, এখানে নলিনী লাস্টে দীর্ঘিকার আছে। এই দীর্ঘিকার যুক্ত আরো দুটো আছে নাটক, সেটা হচ্ছে মালিনী আর হচ্ছে ফাল্গুনী। এটা থেকে এই দীর্ঘিকার থেকে এই দুইটা জিনিস একটু মনে রাখবেন। এরপরে অরূপ এবং রতন দুইটা মিলে একসাথে হচ্ছে আবার একটা নাটক আছে অরূপ রতন। এটাও একটা নাটক অরূপ রতন। তারপরে দা থেকে চিত্রাঙ্গদা, শ্যামা, বাল্মীকি থেকে বাল্মীকি প্রতিভা, পূজা থেকে নটির পূজা, তারপরে বিসর্জন, শারদোৎসব, রাজা থেকে রাজা থেকে আবার রাজা ও রানী, তারপরে মুকুট, ডা থেকে ডাকঘর, থেকে চণ্ডালিকা, ঋণ থেকে ঋণ শোধ থেকে শোধবোধ, মুক্ত থেকে মুক্তধারা, দেশ থেকে তাদের তাসের দেশ। তাহলে এইগুলো মোটামুটি দেখেন, এই একটা গল্পের মতো জিনিসটা যদি মনে রাখতে পারেন সবগুলো নাটকের মধ্যে পাবেন। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে শ্যামা চিত্রাঙ্গদা, এটা হচ্ছে নৃত্যনাট্য। শ্যামা আর চিত্রাঙ্গদা এটা হচ্ছে নৃত্যনাট্য, আর বাল্মীকি প্রতিভা এটা হচ্ছে গীতিনাট্য। খুবই পড়ে যে কোনটি নৃত্যনাট্য বা কোনটি গীতিনাট্য। তাহলে এভাবে যদি মনে রাখেন তাহলে আর ভুল হবে না। যদি ভিডিওটি ভালো লাগে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।